আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ ভেজে নিয়ে আমি পোলাওয়ের চালটা এখানে ঢেলে দিয়েছি। এখন এটাকে একটু ভেজে নিব। ভাজা চালের বিরিয়ানি রান্না করব আজকে। আর এখানে কয়েকটা গরম মশলা দিয়েছি। আর বিরিয়ানির চালটা আমি গরম করে রেখেছি। তো চালটা আমি বাইরে থেকে ভেজে নিয়ে আসলাম। আর এখানে আমি রাইস কুকারে বিরিয়ানিটা রান্না করব। রাইস কুকারে বিরিয়ানি রান্না করলে পানিটা ঠিকঠাক হয় এবং বিরিয়ানিটাও অনেক ভালো হয়। চালটা বাইরে থেকে ভেজে নিয়ে আসলাম। আর এখানে গরম পানি বসায় দেওয়া ছিল মশলাপাতি দিয়ে। আর এখানে দিলাম বিরিয়ানির মশলা। এখানে আমি বিরিয়ানিটা বসায় দিলাম। আস্তে আস্তে হবে। এখন বিরিয়ানি রান্না হয়ে গেছে। এখানে আমার ছোট ছেলেকে খাওয়াবো। তো এইভাবে চাল ভেজে নিয়ে আপনারা বিরিয়ানি রান্না করবেন, দেখবেন যে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয় আর খুব টেস্টি হয় এবং অনেক সময় থাকে, সহজে নষ্ট হয় না। আমি গরুর মাংস রান্না করব। তো তার জন্য এখানে সব মশলাপাতি দেওয়া আছে। আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ, লবণ, আর দেওয়া আছে গরুর মাংসের রেডিমেড মশলা রাঁধুনি। এখন তেল দিলাম। পেঁয়াজটা এমনি কেটে দেওয়া হয়েছে। এখানে আমি গরুর মাংসটা দিয়ে দিলাম মশলাগুলোর মধ্যে। এখন এটা সিদ্ধ হোক। একটা মশলার গাছ, এই মশলাটা হচ্ছে বিদেশি মশলা, এটার নাম হচ্ছে অল স্পাইস। তো এই পাতাগুলো বিরিয়ানি, মাংস এগুলোতে দেওয়া যায়। এখানে অনেকগুলো মশলার ঘ্রাণ আছে। বাংলা কি নাম আমি জানি না, 12 মশলা বলে। তো যাই হোক, আমি গরুর মাংসতে দিব এটা। কয়েকটা পাতা ছিঁড়ে নিচ্ছি, এই কয়টাই হয়ে যাবে। গরুর মাংসতে পেঁপে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়, তো তার জন্য আমি পেঁপে পাড়ে নিচ্ছি। এখন আমার লাগবে 2টা তেজপাতা। এই 2টাই হয়ে যাবে। গরুর মাংসতে এভাবে পেঁপে দিয়ে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমি পেঁপেটা কেটে দিলাম। পেঁপের ঝাল আমি তুলি নাই, কারণ পেঁপের যে আটা সেটাতেই গরুর মাংসটা সিদ্ধ হবে।